আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার 12। তো চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেনটি আছে। কি আছে? কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত? দেখো সমদ্বিবাহু বলেছে, তাই না? সমদ্বিবাহু, এই সমদ্বিবাহু বলতে আমরা বুঝি যার দুটো বাহু সমান, তাই তো? এবার সেই সমান যে বাহু দুটি তার বা সমান যে কোণ হবে তার সেই একটা কোণ হচ্ছে 30। তাহলে এই যে ত্রিভুজের তিনটে কোণ, তার মধ্যে এই দুটো কোণ যদি সমান হয় এবং সেই কোণগুলো যদি 30 ডিগ্রি করে হয়, এটা একটা 30 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, তাহলে এই যে এই কোণটা এটা হচ্ছে বৃহত্তম কোণ। বৃহত্তম কোণ কত হবে আমরা কি করে বের করব? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে দুটো কোণ মিলে যদি কত হয়, 30 আর 30 60 হয়, টোটাল যদি হয় 180, তাহলে কত হবে বৃহত্তম কোণটা? 180 থেকে তুমি মাইনাস করো 60, কত হবে? 120। আমরা এখানে অপশান ডি উত্তর করলাম। ওকে, পরের কোশ্চেন, এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত হচ্ছে 4:3, তাহলে এ ও বি এর বর্তমান বয়স কত? দেখো তাদের বর্তমান যে বয়স সেই বয়সটা হচ্ছে এখন 55, তাহলে 10 বছর আগে তাদের বয়স কত হবে? তাহলে এখানে এ আর বি, তার মানে এ এর 10 বছর আগে চলে যাও, বি এর 10 বছর আগে, তার মানে এই যে 55 আছে এখান থেকে আরো 10 বছর করে দুজনের 20 বছর যদি আমি ব্যাকে চলে যাই, তাহলে 10 বছর আগে তাদের বয়সটা কত হবে? 10 বছর আগে তাদের বয়সটা হবে 55 থেকে তোমাকে মাইনাস করতে হবে 20, কারণ আমরা 10 বছর আগে যাচ্ছি। কেন 20 মাইনাস করছি? যেহেতু তারা দুজন, তাহলে আমাদের এখানে কত হবে? 35। এই 35 হচ্ছে তাদের 10 বছর আগের টোটাল বয়সের সমষ্টি। কিন্তু এখানে বলেছে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত হচ্ছে 4:7। তাহলে আমরা দেখে নেব যে 4:7 যদি হয় 4:3, তাহলে মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে 7। তাহলে আমরা বলতে পারি এই 7 অনুপাতের জন্যই হচ্ছে তাদের সমষ্টি 35, এক অনুপাতের জন্য হচ্ছে 5। এবার কি একজনের তো 4 অনুপাত, আরেকজনের 3, তাহলে একের জন্য যদি 5 হয়, 4-এর জন্য হবে 4×5 20, 3-এর জন্য হবে 3×5 15। এটা কখন? এটা হচ্ছে 10 বছর আগে, এটা হলো 10 বছর আগে। কিন্তু কোশ্চেনে চাওয়া হয়েছে বর্তমান বয়স, তাহলে বর্তমান কি করে হবে? এটা 10 বছর আগেরটা আমরা বের করেছি, তাহলে প্রত্যেকের সাথে +10 করে দাও, তাহলে কত হবে? এটা 30 হবে, এটা কত হবে? 25 হবে। তাহলে আমরা দুজনের বয়স পেয়ে গেছি। এবার তুমি দেখো দুজনের বয়সের সমষ্টি কিন্তু 55ই আসছে, তাহলে আমরা কোনটা উত্তর করব? 30 আর 25 কোথায় আছে? এই যে 30 আর 25। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে এ এবং বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত হচ্ছে 2:3, প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করে, তাহলে এ ও বি এর আয় কত? তাহলে আমরা জানি যে আয়, তাই তো? চলো একটু লিখে নেব। আয় হচ্ছে কত? 3:4, আর খরচ কত? খরচ করছে 2:3। তাহলে তারা সঞ্চয় করছে কতটা? এই দেখো 3 আয় করে 2 ব্যয় করে, তাহলে 1 ইউনিট হচ্ছে সঞ্চয়। এর ক্ষেত্রেও 1 ইউনিট সঞ্চয়, যে 1 ইউনিট সঞ্চয় এটা কত না 200 টাকা। তাহলে 1 ইউনিট যদি 200 টাকা হয়, এখানে চাওয়া হয়েছে তাদের আয় কত, তাহলে এর আয় তো 3 ইউনিট, 3 ইউনিট ইকুয়াল টু হবে 600 টাকা, 4 ইউনিট ইকুয়াল টু হবে 800 টাকা। কোথায় আছে? অপশান ডিতে আছে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? আমরা এই ধরনের কোশ্চেন কিভাবে করি আশা করি তোমাদের মনে আসে। M1 T1 D1 বাই W1, তাই তো? ইকুয়াল টু M2 T2 D2 বাই W2, মান বসিয়ে দাও। আমরা জানি ম্যান এবং ডে থাকলে সেটা গুণ হয়ে যায়, আর এই যে টাকা টিটা এগুলো কি, তার মানে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের, তাই না? তাহলে এটা আমরা জানি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা জানি না, অর্থাৎ W2টা আমরা জানি না। তাহলে এবার তুমি মান বসিয়ে দাও। কিভাবে বসাবে? 25 ইন্টু 4 ডিভাইডেড বাই কত? 810 ইকুয়াল টু 12 ইন্টু 15 ডিভাইডেড বাই কত? আমরা জানি না W2, তাই তো? এবার ক্যালকুলেশন করে আমরা এখান থেকে W2 বের করব। কি করে বের করব? চলো একটু ক্যালকুলেশন করে নেই। আচ্ছা 5 দিয়ে কাটলে 3 হয়, 5 দিয়ে কাটলে 5 হয়,
4 দিয়ে কাটলে কত হয় 3 হয়, 5 দিয়ে কাটলে 5 ষোলো 80, 5 দুগুণি 10, তাই তো 3 তিরিকে 9, তাহলে 9 দুগুণি 18, 8, আচ্ছা 5 4 1, তাহলে কোথায় আছে 1458? অপশান সি তে রয়েছে। আচ্ছা, পরের কোশ্চেন, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ ও কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100টি, পায়ের সংখ্যা 290টি, সেখানে কতগুলো পাখি আছে? দেখো আমরা জানি যে টিয়া পাখির 2টি করে পা থাকে, সিংহের 4টি করে পা থাকে, তাই তো? তাহলে আমরা এই 4 2 + 2 করলাম, টিয়া পাখির 2 করলাম। এই কোশ্চেনটা কিন্তু আমরা আমাদের নাম্বার সিস্টেমের মিসলেনিয়াসে করিয়েছি। তাহলে দেখো তাদের টোটাল আমি ধরে নিলাম প্রত্যেকের যদি এভারেজ 2টো করে পা থাকে, টোটাল তারা 100 জন রয়েছে, তাহলে বা 100টি রয়েছে, তাহলে 100টির এই যে 100টির যদি 2টো করে পা হয় তাহলে 200টি পা হয়ে যাচ্ছে, অতিরিক্ত পা থাকছে 90টি। কেন এই 90টি থাকছে? কারণ ওই যে আমরা জানি সিংহের 4টি করে পা থাকে, আমরা 2টো করে পায়ের হিসেব করেছি, বাকি পা তো হিসেব করিনি। তাহলে এই 90টা পা কার হবে? সিংহের হবে, তাই তো? সিংহের হবে। কতগুলো করে? 2টো করে। তাহলে 2টো করে যদি হয় কতগুলো চলে আসছে? 45টি। তাহলে আমরা বলতে পারি সেখানে 45টি সিংহ ছিল। কিন্তু এখানে তো তোমার কাছে সিংহ চাইনি, চেয়েছে টিয়া পাখি। তাহলে মোট যদি হয় 100টি, তার মধ্যে থেকে 45টি যদি সিংহ হয়, তাহলে টিয়া পাখি কতগুলো? 55টি। এই হলো আমাদের 55। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো পরের কোশ্চেন, দুইটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে 7 সেন্টিমিটার এবং তাদের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 1078 বর্গ সেন্টিমিটার। তাহলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত? তার মানে দেখো এখানে দুটো বিষয় জানতে হবে, যে আমরা ব্যাসার্ধকে আর দ্বারা ইন্ডিকেট করি, যেহেতু এখানে দুটো বৃত্ত বলা হয়েছে, তো একটা কাজ করো, একটা বৃত্তকে R1 ধরো, আর একটা বৃত্তকে R2 ধরো। এবার এই দুটো বৃত্তের ব্যাসার্ধের যে পার্থক্য এটা হচ্ছে 7। তো আমরা লিখতে পারি এই যে দুটো বৃত্ত আছে, আমরা এটাকে ছোট ধরলাম, এটাকে বড় ধরলাম, ওকে? তাহলে মাইনাস কিভাবে করতে হয়? বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হয়, তাহলে আমরা বড়টা থেকে ছোটটা মাইনাস করি, কারণ এদের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 7। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। একটু ভালো করে লক্ষ্য করবে বিষয়টা, যা বললো আমি অ্যাজ ইট ইজ তাই করছি, কেমন? এবার দেখো বলা হয়েছে ক্ষেত্রফলের পার্থক্য। ভাই বৃত্তের ক্ষেত্রফল কি করে হয়? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা এখানটা লিখতে পারি পাই আর স্কোয়ার। কিন্তু এখানে দেখো দুটো বৃত্ত, তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল, তাহলে একটা বৃত্তকে আমরা কি যেহেতু আর ধরেছি ব্যাসার্ধ, একটাকে তুমি আচ্ছা পাই আর স্কোয়ার, দুটো বৃত্তের ক্ষেত্রফল, তাহলে একটা বড় একটা ছোট। আমরা বড়টাকে আগে লিখি, এই যে লিখলাম, ছোটটাকে পরে লিখলাম। এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে 1078। তাহলে দুটো ইকুয়েশন দেখো আমরা তৈরি করলাম, কোশ্চেনে যা বললো অ্যাজ ইট ইজ তাই। এবার দেখো এখানে একটা কাজ করো, এখান থেকে তুমি এই পাইটাকে কমন নিয়ে নাও। পাইকে কমন নিলে কি পড়ে থাকবে? R2 স্কোয়ার মাইনাস কি R1 স্কোয়ার ইকুয়াল টু কত? 1078। আচ্ছা তুমি এখান থেকে একটা কাজ করো, এই পায়ের কিন্তু আমরা মান জানি কত, এই পায়ের মান 22/7। আমরা এখান থেকে এইভাবে বলতে পারি, তাই না? 1078। একে ভাগ করতে হবে, পাই হচ্ছে কত? 22/7। তাহলে এটা আলটিমেটলি উল্টে যাবে, তাহলে আমি একবারে উল্টে দিয়ে কত? 7/22 লিখলাম। এবার এখানে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তুমি আরো একটা কাজ করতে পারো। কি কাজ? এই যে একটা ইকুয়েশন আমরা পেলাম, দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ধরি, তাহলে আমরা লিখতে পারি R2 প্লাস R1, এই যে এ প্লাস বি, এবার হবে এ মাইনাস বি, R2 মাইনাস R1 ইকুয়াল টু কত? যা আছে আমরা এটা লিখে দিচ্ছি, ক্যালকুলেশনটা একটু পরেই করছি, দেখি কি হয়। আচ্ছা 22। এবার এই যে দেখো তুমি একটা ভ্যালু কিন্তু জানো, কার ভ্যালু জানো? R2 মাইনাস R1 এর ভ্যালু জানো। তাহলে তুমি এখান থেকে কিন্তু R2 প্লাস R1 এর ভ্যালুটা পাবে। এর ভ্যালুটা 7, তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে। আমি একবারে এখানে বসিয়ে দিচ্ছি, এই 7/22। আর এই যে এর ভ্যালুটা কত? 7। দেখো এই যে এখানে 7 দেওয়া আছে, তো আমি 7 তাহলে ডিভাইডেড করতে হবে, বা তুমি এখানে লিখতেই পারো 7। তাহলে এই 7 কেটে গেল, 22 দিয়ে যদি আমি একে ডিভাইডেড করি কত হবে? 4/22 88।
আচ্ছা, এটা দিয়ে কাটলে কত হবে? একবার এখানটা করছি আমি, 49 আসবে। ওকে, তাহলে এটা আমরা পেলাম কি, আচ্ছা সরি 49। তাহলে আমরা এখানে R2 মাইনাস R1 পেলাম 7, আর আমরা R2 প্লাস R1 পেয়েছি কত? 49। আমরা দুটো আবার লিখছি, আচ্ছা মাইনাস R1 কত? 7। এই দুটো ইকুয়েশন এবার ক্যালকুলেশন করব। কি হবে? এই দুটো তো কেটে যায়, তাহলে 2 R2 ইকুয়াল টু কত হবে যোগ করলে? 56। তাহলে R2 ইকুয়াল টু কত হবে? 28। দেখো R2 যদি 28 হয়, এখানে আমরা জানি যে R2 মাইনাস, এটাকে আমি 1 নাম্বার যদি ধরি, ঠিক আছে, বা 3 নাম্বার যদি ধরি, এটাকে আমি 4 নাম্বার ধরলাম। তাহলে এবার দেখো এই যে 3 নম্বরে R2 প্লাস R1 ইকুয়াল টু 49, তো R2 যদি হয় 28, দেন R1 কত হবে? 49 মাইনাস 28, তাহলে কত হবে? R21। তাহলে এখানে 21 চলে এসছে। ওরা কি চেয়েছে? ছোট বৃত্ত। ছোট বৃত্ত তো আমরা R1 ধরেছি, এই যে R1 কে আমরা ছোট ধরেছি, কেমন, আর R2 কে আমরা বড় ধরেছি, তাহলে R1 কত এসছে? 21 সেমি। তাহলে আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? 21 সেন্টিমিটার। তো যাই হোক, এটা খুবই সহজ কোশ্চেন, কিন্তু একটু ক্যালকুলেটিভ, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হয়, তাই আমি করে দেখিয়ে দিলাম। পরের কোশ্চেন আমার মেটেরিয়াল থেকে কমন। ভাই তোমরা ভরসা করি আমার মেটেরিয়ালের কোশ্চেনগুলো যদি ভালো করে করতে পারো, আশা করি তোমরা আপকামিং এক্সামে কমন পাবে, এটুকু ভরসা রাখতে পারো। বলা হয়েছে 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%? তাহলে এখানে কি মেশাতে হচ্ছে? জল। আর আমরা বলেছিলাম যা মেশাবে সেটা ধরে আমরা অঙ্ক করব না, যেটা যার কোনো পরিবর্তন হচ্ছে না আমরা সেটা ধরে করব। তাহলে জল মেশাবে, তাহলে দুধের পরিমাণটা কি ফিক্স থাকছে? তাহলে আমরা করব যে দুধ প্রথমে কত? জল আছে 10%, তাহলে দুধ হবে বাকি 90%, এই যে 90% দুধ। তাহলে পরে দেখো এটা তো জল হচ্ছে 75%, তাহলে দুধ কতটা? দুধ হবে 75%। আমি একটু ছোট করে লিখছি, 15 দিয়ে কাটলে 6, 15 90, 15 দিয়ে কাটলে 5। দেখো 6 থেকে 5 হয়েছে, তাই না? এই যে 6 আছে প্রথমে, এখন 5 হয়েছে, কত কমেছে ভাই? 1 কমেছে। কত এর জন্য? 6 এর জন্য। তাহলে 6 যদি 1 কমে, এই যে আমি দিলাম নিচের দিকে আরো, তাহলে আমাকে কত বাড়াতে হবে? তুমি বলবে স্যার 1 এ 5 এ 1 বাড়াতে হবে। 5 এ যদি 1 বাড়াও, তাহলে এখানে কত লিটার আছে? 20 লিটার। তাহলে ইনটু করে দাও তুমি 20, তাহলে 1/5 ইন্টু 20 ইকুয়াল টু হচ্ছে কত? 4। তাহলে আমি বলতে পারি 4 লিটার। ঠিক আছে, যদি কারো প্রবলেম হয় তবে সে অবশ্যই কি দেখতে হবে? আমার অ্যালিগেশন বা মিক্সারের ক্লাসগুলো দেখতে হবে, এখানে অনেক কোশ্চেন আমি করিয়েছি। পরের কোশ্চেন, দুইটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, চলো আমি একটু লিখে ফেলি। x প্লাস ওয়াই ইকুয়াল টু 13 এবং তাদের বিয়োগফল 3, আমি এটাও লিখে ফেলবো। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, চলো ক্যালকুলেশন করে দেখি। এখান থেকে 2x ইকুয়াল টু কত আসবে? 13 আর 3 এ 16, x ইকুয়াল টু কত? 8। x ইকুয়াল টু যদি 8 হয়, তুমি এখানে জানো x প্লাস ওয়াই হচ্ছে 13, তাহলে y কত হবে? 13 মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আমরা x এবং y পেয়ে গেছি। ওরা চেয়েছে বৃহত্তম সংখ্যা কত, তাহলে বৃহত্তম সংখ্যাটি নিশ্চয়ই 8 হবে, তাহলে আমরা এখান থেকে 8 টিক করলাম। পরের কোশ্চেন, কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে? কোন সংখ্যা? আমি x ধরবো না, আমি ধরে নিলাম সংখ্যাটি হলো 100 বা 100%। তার থেকে যদি আমি 40% মাইনাস করি, তাহলে কত হবে? 60%। এই 60%ই হচ্ছে কত? 300, কারণ বলা হয়েছে 40% বিয়োগ করলে বিয়োগফল, তাহলে এই বিয়োগফল 60%, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই 300। তাহলে ওরা চেয়েছে সংখ্যাটি কত? সংখ্যাটি তো 100%, তাহলে আমরা কি করে বের করব? এর সাথে কত গুণ করেছো? 5 গুণ করেছো, এর সাথে তুমি 5 গুণ করে দাও, কত হবে? 5 100 500। এই যে আমার অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনগুলো প্রায় পরীক্ষায় আসে, খুব কমন টাইপের একটা কোশ্চেন। আমরা যতগুলো সেট করছি এখন অবধি, প্রায় সেটে কিন্তু এই কোশ্চেনগুলো থাকে বা আসে, আমরা দেখলাম, তাই না? এখানে বলা হয়েছে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হবে। ভাই আমি ধরে নিলাম আসল 100 টাকা, দ্বিগুণ মানে সুদ আসলে 200 টাকা। তাহলে কত টাকা তুমি সুদ পেলে?
100 টাকা পেলে। কত পার্সেন্ট হারে? 12% হারে। কত বছর ওয়েট করতে হবে? 8 12 96। এই যে তার মানে আমরা এইভাবে লিখতে পারি 8, তাই তো 8 12 96, 4/12 তো, তার মানে কত হয় 8 পূর্ণ 1/3। তাহলে এটাকে যদি আমি আবার বছরে মাসে কনভার্ট করি ইন্টু 12 করে কত মাস হবে? 4 মাস। তাহলে বলতে পারি 8 বছর 4 মাস। কোথায় আছে? এই যে অপশান এতে। আবার মিস্টেক করে ফেলো না কিন্তু, হ্যাঁ। পরের কোশ্চেন দেখো, আবার একটা সহজ কোশ্চেন, চলো আমরা করে ফেলি। a প্লাস বি বলে দিয়েছে 5, a মাইনাস বি হচ্ছে 3। চলো তাহলে আমরা এখান থেকে 2a ইকুয়াল টু লিখবো 8, a ইকুয়াল টু 4, দেন b ইকুয়াল টু কত? a b যদি 5 হয়, a যদি 4 হয়, b হবে 1। ওরা চেয়েছে a b, তাহলে a b কত হবে? 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। কোথায় আছে? অপশান এতে আছে। পরের কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু জানি, একটি সংখ্যা 12 হলে অন্য সংখ্যাটি কত? খুবই সিম্পল একটা কোশ্চেন। আমরা কি জানি যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, বা আমরা এটা বলবো একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তাহলে তুমি মানটা বসিয়ে যাও। লসাগু হচ্ছে কত? 36, গসাগু 6, একটি সংখ্যা 12, অপর সংখ্যা জানি না, চলে আসবে 6 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 18। তাহলে আমরা অপর সংখ্যা x কত পেলাম? 18। পরের কোশ্চেন, ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো, আমরা জানি ট্রেন যখন কোনো সেতুকে অতিক্রম করে, আসলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে আমরা এটা লিখব যে ট্রেন কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে? তার নিজের দৈর্ঘ্য। কত নিজের দৈর্ঘ্য? আর ট্রেনের দৈর্ঘ্য তো আমি জানি না, আমি ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম টি, ওকে, প্লাস কত মিটার? এত মিটার লম্বা সেতু। তাহলে আমরা টোটাল ডিস্টেন্সটা পেয়ে গেছি। এই যে ডিস্টেন্স, তোমরা জানো ডিস্টেন্স হচ্ছে কি? স্পিড ইন্টু টাইম। তোমরা জানো ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স কত তুমি ধরে নিলে যে টি প্লাস 270। এবার এখানে স্পিড কত? স্পিড হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে লিখে দাও 54। যেহেতু এটা মিটারে আছে, এটা কিলোমিটারে রাখা যাবে না গতিবেগটা, এটা মিটার পার সেকেন্ডে করতে হবে। মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। টাইমটা কত? টাইমটা হচ্ছে 30 সেকেন্ড। এবার এটা ক্যালকুলেশন করে আমি টিটা বের করব। তাহলে কিভাবে করব? চলো, 18 দিয়ে দিলে কত হবে? 3, 3 5 15, 3 15 45। তাহলে টি ইকুয়াল টু কত? এটা আমরা পেলাম 450। তাহলে 450 মাইনাস 270 কত হবে? 180। তাহলে এখান থেকে আমাদের ট্রেনের দৈর্ঘ্য কিন্তু চলে এসছে 180। আচ্ছা, পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে। সমগ্র ক্রয় মূল্যে তিনি কি করলেন? 320টি কমলালেবু বিক্রি করে। তাহলে তার কত লাভ হয়েছে? দেখো, এটা খুব সিম্পলিভাবে আমরা করতে পারি দুটো ভাবে। আমি 140টি কমলালেবু বিক্রি করেছি। এবার বিক্রি করেছি কি? সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রি করছি, মানে যত টাকা দিয়ে আমি কিনলাম সেই টাকা দিয়ে এবার কিন্তু 320টা বিক্রি করেছি। আমরা লাভ কতগুলোর দাম লাভ করেছি? লাভ তাহলে আমরা বলতে পারি যে 80টির দাম লাভ করেছি। তো তুমি এইভাবে একটা করতে পারো। সব থেকে বেস্ট যে প্রসেস সেটা হচ্ছে, দেখো বলছি, একটা ধরে নাও, এই যে 400টি কিনলো না, এই 400টা কত দাম? ধরে নাও 400টির দাম 400 টাকা, কারণ কত টাকা জানি না তো। তাহলে একটির দাম কত টাকা? 1 টাকা। এটা কি কেনা দাম? আমি কেনা দাম ধরলাম। এবার আমি বিক্রি করছি কত টাকায়? এই দেখো 320টি কমলালেবু বিক্রি করছি। তাহলে কত টাকা? ওই 400 টাকায় বিক্রি করব, কারণ সমগ্র ক্রয় মূল্যে আমি কিনেছি তো 400 টাকা দিয়ে। তাহলে 400 টাকা দিয়ে এবার আমি বিক্রি করব, কিন্তু বিক্রি তো 400 টাকা, বিক্রি করব 320টি। তাহলে এবার দেখো বিক্রি করছি কতগুলো? এই 420টা বিক্রি করছি। কত? সরি, 400। ওই 400টা বিক্রি করছি, কোথায় গেল? সরি, 320টা এবার বিক্রি করছি ওই 400 টাকায়।
তাহলে একটা বিক্রি করব কত টাকায়? 400/320 কাটলে কত হয়? 8, 8 দিয়ে দিলে 5, 8 দিয়ে দিলে 4, তাহলে এত টাকা। তাহলে একটার বিক্রয় মূল্য যে বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য কত টাকা? 5/4। তুমি কিনেছো কত টাকা? 1 টাকা। বিক্রি করেছো কত টাকা? এত টাকা। তোমার কত টাকা লাভ হয়েছে? চলো লাভ দেখে নিই। লাভ হয়েছে, কি করবে? বিক্রয় মূল্য থেকে মাইনাস করতে হয়। তাহলে বিক্রয় মূল্য থেকে মাইনাস করো, কত আসবে? 1/4। তাহলে এটা আমার লাভ হয়েছে, কিন্তু এখানে তো লাভ পার্সেন্টেজ বের করতে হবে। আর আমরা জানি লাভ পার্সেন্টেজ কি করে বের করতে হয়, যে 1/4, তো 1/4 দ্যাট মিন কত পার্সেন্ট? দ্যাট মিন হচ্ছে 25। 4 25, ইয়েস 25%। 25%, তাহলে আমার প্রফিট হয়েছে। ওকে, পরের কোশ্চেন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এবার দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার একটা সূত্র আছে। কি উচ্চতার সূত্র? হচ্ছে √3/2 ইন্টু বাহু। এটা কি উচ্চতা? তাহলে উচ্চতা তো দেওয়া আছে কত? √6। চলো আমরা বাহুটা বের করে নিই। ইন্টু এটা উল্টে যাবে, তাহলে আমরা এটা দিয়ে যখন এটাকে কাটবো 2 হবে না, কিন্তু √2 হবে, এটা মাথায় রাখবে। তাহলে বাহু কত পেলাম? 2√2। ওরা চেয়েছে ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল কি? এগুলো আসলে একটু সূত্র জানতে হয়। √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহু। বাহু তো হচ্ছে 2√2 তার স্কোয়ার। তাহলে এবার কত করবে? √3/4, 2 এর স্কোয়ার করলে 4, আর √2 এর স্কোয়ার করলে 2 হয়। তাহলে 4 4 কাটা, তাহলে কত হলো? 2√3। কোথায় আছে 2√3? অপশান ডিতে আছে। ওকে, পরের কোশ্চেন। 16টি সেলের গড় বয়স 20, তাদের মধ্যে একজন নতুন মেয়ে আসে, ওকে ফাইন, ফলে সবার গড় বয়স 2 বেড়ে যায়। তাহলে নতুন মেয়ের বয়স কত? মনে রাখবে, এই ধরনের কোশ্চেন আমরা আই থিঙ্ক এবারে যে করিয়েছি, দেখো অনেক কোশ্চেন কিন্তু কমন পাওয়া যাচ্ছে। এবার 16টি সেলের গড় বয়স 20, এই যে আমি ধরলাম 20। এবার দেখো, এই তাদের মধ্যে একটি মেয়ে, একটি নতুন মেয়ে আসে, ধরো একজন এসছে। আসার ফলে কি হয়েছে? আসার ফলে এখন, আগে তো তারা 16 জন ছিল, একজন মেয়ে এলো, তাহলে টোটাল হলো এখন 17 জন। এবার মেয়ে যখন এসছে, এর ফলে সবার বয়স 2 করে বেড়ে গেছে। কেন বাড়লো? কারণ নিশ্চয়ই মেয়েটার বয়স অনেক বেশি, গড়ে তাদের যে 20 তার থেকে অনেক বেশি। কত বেশি সেটাই পেয়ে যাব। ওই মেয়েটি আসার ফলে প্রত্যেকের বয়স 2 করে বেড়ে গেছে। তাহলে তারা টোটাল কতজন? 17 জন। প্রত্যেকের যদি 2 করে বেড়ে যায়, কত বাড়লো? 17 দুগুণে 34 বাড়লো। তাহলে আমি এর সাথে 34 অ্যাড করে দিলাম। তাহলে কত হলো? 54। আমরা বলতে পারি ওই নতুন যে মেয়েটি এসছে তার বয়স হবে কত? 54। তাই তো? ওটা 24 নয়, 54। এবার 54, এবার তুমি দেখো, গড়ে যদি 20 হয়, তুমি 54 থেকে 20 দিয়ে দাও, তাহলে বাকি যে 34, এটাই তো প্রত্যেকের 2 করে বেড়েছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি হয়েছে? এটা তো সিম্পল কোশ্চেন ভাই। 2 ওকে 2 আর 1 3, লিখে দাও 3/2। 3 ওকে 3 আর 1 4, লিখে দাও 4/3। 4 ওকে 4 আর 1 5, লিখে দাও তাই। এটা কি হবে? 88, 89। দেখতে হবে কোনভাবে কাটা যায়, তাই না? অ্যাঙ্গেল কাটা যায়। তাহলে কি আসবে? 89/2 কাটলে কত হবে? 44.5। তো সো অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো এক লাইনে আমরা করতে পারবো, ডান দিক থেকে করতে হয়। এই যে রুট কত? 49, √49। এটা রুটের বাইরে চলে আসলে কত হবে? 7। তাহলে এবার কি থাকছে? দেখো যে √29 + 7, তাহলে কত হবে? 36। এই দুটো মিলে হবে 36। যখন রুটের বাইরে হবে তখন কত হবে? তখন হবে 6। তাহলে এই 6 আর এই 19, 19 আর 6 কত? 9 15, 25। তাহলে এই 25 রুটের বাইরে যখন হবে কত হবে? 5। তাহলে 11 আর 5 কত? 16। যখন রুটের বাইরে হবে কত? 4। 4 আর 5 কত? 9। যখন রুটের বাইরে আসবে কত? 3। আমরা একবারে করলাম। সবাই বুঝতে পেরেছো? দেখো,
পরের যে কোশ্চেন, এটা কিন্তু কোনো কোশ্চেনই নয়, আশা করি এটা আমরা প্রত্যেকে জানি যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টুই হচ্ছে 1। এটা একটা সূত্র, আমরা ত্রিকোণমিতির বেসিক কিছু সূত্র আছে আমরা জানি, তো এটা হচ্ছে সব থেকে বেসিক সূত্রটা। তো দেখ, এটা আর আমি প্রুভ করে দেখাচ্ছি না, এটা আই থিঙ্ক মনে রাখাই সব থেকে বেস্ট। তো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1 আমরা প্রত্যেকে কম বেশি জানি। পরের কোশ্চেন, একজন ব্যক্তি 4% ক্ষতিতে একটি বস্তু বিক্রি করেন। যদি তিনি এটিকে 1% লাভে বিক্রি করতেন তাহলে তিনি অধিক 42 টাকা 50 পয়সা পেতেন। আমি ধরে নিলাম জিনিসটির দাম 100 টাকা। তিনি যদি 4% ক্ষতি, দ্যাট মিন 96 টাকায় বিক্রি করতেন। আর বলা আছে যদি 1% তিনি লাভ করতেন তাহলে 1% মিন 101 টাকা। এর ফলে তার কি হতো, তিনি আরো 42 টাকা 50 পয়সা বেশি পাতেন। তাহলে এই যে ট্রানজাকশন, এখানে কত ইউনিট বেশি পাচ্ছেন তিনি? 5 ইউনিট, রাইট? এই 5 ইউনিটের জন্য কিন্তু তিনি 42.5 বেশি পাচ্ছেন। কিন্তু আমরা বের করে নেব টোটাল, যে আমরা যেটা ধরলাম তার কেনা দাম সিপি কত? 100 ইউনিট ইকুয়াল টু কত? 100 ইউনিট ইকুয়াল টু আসবে 100 এর কত গুণ? এর 20 গুণ। দেখো, এর 20 গুণ, তাহলে এর সাথে যদি তুমি 20 গুণ করো, 20 গুণ করলে কত আসবে? 20 42 80 850। তাহলে 850 হচ্ছে কেনা দাম। কিন্তু বলা হচ্ছে 18% লাভ করতে হলে তাকে বিক্রি মূল্য কত টাকা করতে হবে? তাহলে বিক্রি মূল্য আমরা বের করবো কি করে? 850 টাকা, আমি 18% লাভ করব, তাহলে আমার বিক্রি মূল্য কত হবে? চলো এটা ক্যালকুলেশন করো। এটা আসবে 1,00300 ডিভাইডেড বাই 100। আমরা এই দুটো শূন্য কেটে দিলাম। ওকে, তাহলে কত থাকলো? 1003, তাহলে 1003 টাকা। পরের কোশ্চেন, পি একা একটি কাজ 15 দিনে করতে পারে। ওকে, কিউ সেই কাজ 12 দিনে করে, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু 3 দিন পর পি কাজ ছেড়ে চলে যায়। চলো আমরা দেখে নেব কাজ কতটা। কাজ হচ্ছে 60 ইউনিট, এফিসিয়েন্সি এর হচ্ছে 4, এর হচ্ছে 5, 5 12 60। কি বললো? তারা একসাথে কাজ শুরু করে কিন্তু 3 দিন পর পি চলে যায়। তার মানে কি, তারা দুজনে মিলে কিন্তু 3 দিন কাজ করেছিল। তাহলে 3 দিনে কত কাজ করলো? 3 নং 87 ইউনিট। তাহলে এই 87 ইউনিট কাজটা আমরা বাদ দিয়ে দেবো। 87 10 সমান 3, হাতে আছে 1, 33 ইউনিট কাজ। এবার কি, এবার পি তো চলে গেছে, বাকি কাজ কে করবে? কিউ করবে। তাহলে কিউ এর কাজ করার ক্ষমতা কি? তাহলে বাকি কাজ কে করবে? কিউ এর কাজ করার ক্ষমতা হচ্ছে 5। তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে কত হবে? 5 6 30, 5 6 30, এত দিন। কোথায় আছে? অপশান ডি তে আছে। পরের কোশ্চেন, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি পান, তাহলে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? দেখো, এই যে 20% ইকুয়াল টু আমরা জানি 1/5, অর্থাৎ আগে যদি 5 টাকা দাম থাকে, এখন সেই দামটা হবে 4 টাকা। এটা হচ্ছে কি দাম। তাহলে পরিমাণ কি হবে? এটা আগে আর এটা এখন। পরিমাণটা হবে ঠিক তার উল্টো, 4:5। তাহলে আমরা দেখলাম পরিমাণ কত বেশি পাচ্ছে? 1 কেজি। অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানে 2.5 কেজি। তাহলে 1 এর জন্য যদি 2.5 কেজি হয়, এখানে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5। তাহলে 4 এর জন্য কত হবে? 4 আর এ কত হয়? 4 আর এ হচ্ছে 10 কেজি। আর 5 আর এ কত? 5 দুগুণি 10, 12.5 কেজি। 12.5 কেজি। ওরা বলেছে আসল প্রথমে চিনির দাম কত ছিল, তাই না? তাহলে দাম কত? দাম তো হচ্ছে 160 টাকা। তাহলে 160 টাকায় যদি 10 কেজি পায়, প্রতি কেজির দাম কত? 16 টাকা। 16 টাকা প্রতি কেজির দাম। এখনকার দাম চাইনি, তাহলে আগের দাম আমরা 16 করে দিলাম। ওকে, পরের কোশ্চেন, 3 জন পুরুষ বা 6 জন ছেলে একটি কাজ 20 দিনে করে। দেখো, সেই যে 3 ম্যান, এই বা মানে কি? অর, তাই তো? বা 6 জন কি ছেলে একটা কাজ করে 20 দিনে। বলা হয়েছে 6 জন ম্যান, এই যে অ্যান্ড মানে কি? এবং, তাই না? 8 জন ছেলে কাজটা করবে কত দিনে? তাহলে আমরা ম্যান আর অ্যান্ড আর অর থাকলে কি করতে হয় আশা করি প্রত্যেকে জানি। 3 × 6 × 20 ডিভাইডেড বাই ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়। 6 6 36, 3 8 24। তাহলে কত হবে? 24 36 40 60। তাহলে 20 দিয়ে কাটলে 3, তাহলে কত আসবে? 6। তাহলে আমরা বলতে পারি 6 দিনে কাজটি কমপ্লিট হবে। পরের কোশ্চেন, বলা হয়েছে
এবিসি যথাক্রমে 20, 30, 60 দিনে একটা কাজ করতে পারে। চলো আগে তাই তো লিখি। এ 20 দিনে, বি 30 দিনে, সি 60 দিনে। তাহলে এবার আমরা এদের এলসিএম করব। কেন? কারণ টোটাল কাজের পরিমাণ কত, আমরা কাজের পরিমাণটা বের করে নিই। তাহলে এটা কাজের পরিমাণ 60, এফিসিয়েন্সি 3, 30 দুগুণে 60, 60 অকে 60। এবার হচ্ছে গল্প। বলা হয়েছে প্রতি তৃতীয় দিনে বি ও সি এর সাহায্যে এ কাজটা কত দিনে করবে। তার মানে এ একা একা 2 দিন কিন্তু কাজ করবে। তাহলে এ একা একা 2 দিন কাজ করবে। তাহলে 2 দিনে কতটা কাজ করবে? 3 দুগুণে 6 ইউনিট। এটা করবে এ। ওকে, মনে রাখবে 2 দিনে। এ যে 2 দিনে। এবার তৃতীয় দিনের দিন কে কে কাজ করবে? এ বি সি কাজ করবে। তাহলে তারা কত কাজ করবে? তাহলে 3 আর 2 5 আর 1 6 ইউনিট, এরও 6 ইউনিট। তাহলে টোটাল দেখো এ 2 দিন আর 1 3 দিন। তাহলে আমরা লিখবো 3 দিনে টোটাল কাজ কমপ্লিট হবে কত ইউনিট? 6 ইউনিট। আর 6 ইউনিট 12 ইউনিট, এই যে 12 ইউনিট। কিন্তু এখানে কাজ আছে কত ইউনিট? 60 ইউনিট। তাহলে আমরা 60 করব কি করে? এর সাথে 5 গুণ করে দাও, এর সাথে 5 গুণ করে দাও। তাহলে 5 12 ওই যে 60 ইউনিট কাজ কমপ্লিট। 3 5 15 দিন তাদের লাগবে। তো আমরা এখান থেকে 15 উত্তর করতে পারি। পরের কোশ্চেন, একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার যায় 10 ঘন্টায়। তাহলে একই প্রতিকূলে যেতে আরো 2 ঘন্টা বেশি নেয়। তাহলে দেখো আমরা কি করব? অনুকূলে 24 কিলোমিটার 10 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে কত? 1 ঘন্টায় যাবে 2.4 কিলোমিটার। প্রতিকূলে যেতে আরো 2 ঘন্টা বেশি, 2 ঘন্টা বেশি অর্থাৎ 12 ঘন্টায় যাবে কত কিলোমিটার? সে 24 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে কত? 2 কিলোমিটার। এবার ওরা চেয়েছে নৌকার গতিবেগ। ভাই নৌকার গতিবেগ কি করে বের করতে হয়? আমরা জানি দুটোকে যোগ করে বাই 2 করতে হয়। তাহলে এটা কত হবে? 2.4 প্লাস 2 অর্থাৎ 4.4 কে 2 দিয়ে ভাগ করলে 2.2 হয়। এই যে আমাদের উত্তর চলে এসেছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট 30টি কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো।